যেহেতু আগের দিন স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান শুরু করতে পারিনি, বিকজ আমার শরীরটা মারাত্মক খারাপ হয়ে গেছিল। তোরা দেখেছিস যে লাইভ ক্লাসে আমি ছিলাম, বাট আজকেও কিন্তু শরীরটা ভালো নেই, আজকে কিন্তু জ্বর আছে। এবং সুমনদার যেহেতু মারাত্মক লেভেলে কাজের প্রেশারও পড়ে গেছে, বিকজ উই আর প্ল্যানিং সামথিং বিগ, কিছুটা বড় কিছু করার চেষ্টা করছি, তাই জন্য মারাত্মক চাপ। তো তাই জন্য তোদের কমেন্টের রিপ্লাই কিন্তু দিতে পারছে না। তো অনেকেই কমেন্টের রিপ্লাই দিতে পারছে না দেখে একটু চিন্তিত যে সুমনদা রিপ্লাই কেন দিচ্ছে না কমেন্টে। তো বলে দিই, সুমনদা মারাত্মক লেভেলে ব্যস্ত, অন্য কাজ করছে, তাই জন্যই কিন্তু এখন সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমি অনেক ভেবেছি যে স্ট্যাটিস্টিক্স এভাবে পড়াবো, ওভাবে পড়াবো, সেভাবে পড়াবো। তারপর ভাবলাম যে বেশি বাড়াবাড়ি না করে পরীক্ষার জন্য যেইটুকুনি ইম্পর্টেন্ট, বিশ্বাস কর, পরীক্ষার জন্য যেইটুকুনি এবং যতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দিই। এবং ক্লাস 12 তো পড়েই আছে, সেখানে স্ট্যাটিস্টিক্স কি জিনিস, খায় না মাথায় মাকে, কোথা থেকে এসছে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। বাট এখন শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স থেকে যেরকম টাইপের অঙ্ক আসে, যেই যেই জিনিসপত্রগুলো স্ট্যাটিস্টিক্সের জন্য আমাদের মনে রাখা দরকার, খালি সেগুলোর উপরেই কিন্তু একটু আলোকপাত করছি। বেশি কিন্তু বাড়াবাড়ি করছি না, যেটা কেন এলো, যেটা আমি সমস্ত চ্যাপ্টার করে থাকি, যে এটা এই কারণে এসছে, ওটা সেই কারণে এসছে, ওটা এই কারণে এসছে, ওটা আচ্ছা ওটা এই কারণ হয়েছে বলে হয়েছে, কেন এই জিনিসটা এলো, সেই ব্যাপারে কিন্তু আমরা কথাবার্তা আজকে ঠিক বলবো না। ওকে, তো যাই হোক, চলো একদম শুরু করছি আমরা। একদম একদম প্রথম টপিক নিয়ে শুরু করছি, অঙ্ক বলা ঠিক হবে না, প্রথম টপিক নিয়ে আমরা শুরু করছি। আমি কিছু নাম্বার লিখছি এখানে, কি আছে, 46, 46, আমি দেখে দেখে বুঝি নাম্বারগুলো। 46, 79, 26, 26, 85, 39, 65, 99, 29, 56, 72। তাহলে তোদের কাছে এই মুহূর্তে কিন্তু 10টা নাম্বার আছে, 1 2 3 4 5 6, 5 6 7 8 9 10, 10টা নাম্বার। এবার কেউ যদি জিজ্ঞেস করে যে এই 10খানা নম্বরের গড় কত, আমি কি বললাম, দেখ এই নাম্বারগুলো কিন্তু ছোট বড় আকারে সাজানো নেই, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিন্তু আকারে সাজানো নেই, র্যান্ডম নাম্বারগুলো দেওয়া আছে। এবার কেউ যদি জিজ্ঞেস করে যে এই পার্টিকুলার নাম্বার, এই যে 10খানা নাম্বার আছে, এই নাম্বারের গড় কত, কি করব, গড় বা যাকে স্ট্যাটিস্টিক্সে মধ্যক বলে, কি বললাম, মধ্যক বলে। মধ্যক মানে কি, মধ্যক মানে হচ্ছে, বা যাকে ইংলিশে মিন বলা হয়, ইংলিশে গড় বা মধ্যককে মিন বলা হয়, MEAN, মিন বলা হয়। তো মিন আমরা কিভাবে বের করি, সমস্ত যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারকে আমি যোগ করব, মানে 46 প্লাস 79 প্লাস 26 প্লাস 85 প্লাস 39 প্লাস 65 প্লাস 99 প্লাস 29 প্লাস 56 প্লাস 72, এটাকে আমি পুরোপুরি 10 দিয়ে ভাগ করে দেবো। এবার আমি যোগ করলে যোগফলটা কি পাচ্ছি একবার দেখি, 6 2 8, 9 8 17, 17 আর 9 তো 26, 26 আর 5 31, 31 আর 9 40, 5 45, 51, 60, 66, 66 6 হাতে 6, 6 10, 7 17, 19, 8 27, 30, 36, 45, 47, 52, 52 আর সাথে 59, 596 বাই 10 মানে 59.6 কিন্তু কি হচ্ছে, এই যে আমাদের 10খানা নাম্বার বা যে 10খানা ডেটা আছে তার মিন বা গড় বা মধ্যক হচ্ছে। তাহলে কিছু সংখ্যার মধ্যক কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম, কিভাবে বের করতে হয়, সেই নাম্বারগুলোকে যা যা দেওয়া আছে সবকটাকে যোগ করে নাম্বার অফ টার্মস, মানে যতগুলো নাম্বার আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও। তাহলে সমস্ত নাম্বারগুলোকে যোগ করে তাকে সংখ্যা দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে ওটাই হচ্ছে কিন্তু কি, জলদি বলো, মধ্যক। তাহলে কিভাবে কিছু নাম্বারের মধ্যক বা গড় বা যাকে ইংলিশে মিন বলে সেটা বুঝতে পেরে গেলি। এবার আমরা চলে আসি আরেকটা আমাদের স্ট্যাটিস্টিক্সে খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে যেটা আমাদের স্ট্যাটে কাজে লাগে, সেটা হচ্ছে মধ্যমা, বা যাকে ইংলিশে বলা হয় মিডিয়ান, MEDIAN। এবার এই মধ্যক আর মধ্যমার মধ্যে পার্থক্যটা কি, মধ্যক মানেও মাঝখানে কিছুটা বোঝে, মধ্য মধ্যমা মানেও কিন্তু মাঝখানেরই কিছু একটা বোঝে, কিন্তু এই মধ্যক আর মধ্যমার মধ্যে পার্থক্য দেখ। আমি তো কথা বলছি, যখনই তোকে কিছু সংখ্যার মধ্যমা বের করতে বলবে
সবার আগে সেই সংখ্যাগুলোকে হয় তুই বড় থেকে ছোটতে সাজিয়ে নে, অথবা তুই ছোট থেকে বড়তে সাজিয়ে নে। আমি আবার রিপিট করছি, যদি তোমার কোনো সংখ্যার কিছু সংখ্যা তোমায় দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলো তোকে মধ্যমা বের করতে হবে। তাহলে হয় তুই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নে। তাহলে এখানে 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 আমি যদি আমি যদি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে সবার আগে আমাদের কি আসবে? 26। তারপরে কি জলদি বলো? 29। তারপরে আমাদের কি 26, 29, তারপরে কি আমাদের জলদি বল? 39। তারপরে আমাদের কি 46। তারপরে আচ্ছা সরি 26 আছে, হ্যাঁ 26 আছে, 29 আছে। তারপরে চেক করে দেখেন, হ্যাঁ 39 আছে, তারপরে 46 আছে। তারপরে চেক করে আমি কি দেখলাম, এখানে কত আছে? 56 আছে, 56 আছে। তারপর কি আছে? 56 পরে 56 পরে 56 পরে কি আছে বাবু? 65 আছে। তারপরে কি আছে বাবু জলদি বলো? 72 আছে। তারপর 79 আছে। তারপর কি আছে বাবু জলদি বলো? 85 আছে। আর কি? হ্যাঁ 99 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিলাম। এবার এই ছোট থেকে বড় আকারে সাজানোর পরে দেখবো যে মিডিলে, একদম এক্স্যাক্টলি মিডিলে কতগুলো নাম্বার আছে। যেহেতু এখানে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা পড়েছিলাম যদি তোমার কাছে ইভেন নাম্বার অফ নাম্বার থাকে, মানে যদি যুগ্ম সংখ্যক সংখ্যা থাকে, তাহলে কিন্তু মধ্যপদ একটা হয় না, দুটো হয়। একটু মনে করে দেখার চেষ্টা কর। আমরা যখন দ্বিপদ উপপাদ্য পড়েছিলাম, আমি মধ্যপদের কিন্তু কনসেপ্টটা বলেছিলাম যে তোমার কাছে যদি ইভেন নাম্বার অফ নাম্বার থাকে, মানে যদি যুগ্ম সংখ্যক সংখ্যা থাকে, তাহলে কিন্তু মধ্যপদ একটা হয় না, দুটো হয়। আর যদি অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকে, তাহলে কিন্তু মধ্যপদ একটাই হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এর ঠিক মধ্যপদ কতগুলো আছে বাবু? দুটো আছে। যদি 10টা আছে তার মানে মধ্যপদ কিন্তু দুটো। কোন কোন পদ? 5 নম্বর পদ আর 6 নম্বর পদ। এই দুখানা পদ কিন্তু আমাদের মধ্যপদ। তাহলে মধ্যপদ বুঝতে পেরে গেছি। তোরা বলবি যে মধ্যপদ মানে কি মধ্যমা? না, বলছে যতগুলো সংখ্যা তোমায় দিয়ে দেবে তার মধ্যপদ আমি একটা পাই বা দুটো পাই। যদি একটা পাই মধ্যপদ, ওটাই মধ্যমা। মানে আমি যদি বলতাম যে 11 19 26 28 31, এই যে 5খানা নাম্বার আছে, এর মধ্যমা কোনটা? তাহলে এর মধ্যপদ কোনটা? এখানে 5টা আছে, তার মানে মধ্যপদ 26। তাহলে এই যে মধ্যপদ, ওটাই কিন্তু মধ্যমা হয়ে যায়। তাহলে যদি অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকে, যদি অযুগ্ম সংখ্যক সংখ্যা থাকে, তাহলে মধ্য ওই অযুগ্ম সংখ্যক সংখ্যাটাকে আমি যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাই, তাহলে একদম মাঝখানে একদম মাঝখানে যে পদটা থাকবে ওটা কিন্তু মধ্যমা বলে দিই। আর যদি এখানে যুগ্ম সংখ্যক পদ থাকে, অযুগ্ম সংখ্যক পদ থাকলে তো তোমার মধ্যমা মানে মধ্যপদটাই মধ্যমা। আর যদি যুগ্ম সংখ্যক পদ থাকে, তাহলে মিডলে দুখানা নাম্বার আছে, তাদেরকে যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, যেটা আসবে ওটাই মধ্যমা। তাহলে যদি আমি দুখানা মধ্যপদ পেয়েছি, এই দুখানা মধ্যপদকে যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, যেটা আসবে ওটাই হচ্ছে এই 10খানা সংখ্যার মধ্যমা। তাহলে 6 5 11 এক হাতে 1, 121/2 মানে কি 60.5। তাহলে এই যে আমাদের 10খানা সংখ্যা আছে, এই 10খানা সংখ্যার মধ্যমা কোনটা? 60.5। তাহলে মধ্যক আর মধ্যমার মধ্যে আই থিঙ্ক তোরা পার্থক্যটা বুঝতে পারলি। যদি আমাদের যুগ্ম সংখ্যক পদ থাকে, তাহলে আমাদের মধ্যমা হবে তোমার দুটো, সরি যুগ্ম সংখ্যক পদ থাকলে মধ্যপদ তোমার দুটো হবে। মধ্যপদ দুটো মানে সেই দুখানা মধ্যপদকে তুমি যোগ করে যদি ভাগ করে দাও, ওটাই তোমার মধ্যমা। আর যদি অযুগ্ম সংখ্যক পদ থাকে, তাহলে তুমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় করে সাজাও, তুমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাও, তাহলে তোমার যে মধ্যপদটা আসবে ওটাই মধ্যমা। ছোট থেকে বড় আকারে সাজানোর পরে যেটা মধ্যপদ, ওটাই কিন্তু মধ্যমা। ঠিক আছে, ওকে। তাহলে এই 5টা সংখ্যার মধ্যমা কি বা মিডিয়ান কি? এই 5টা সংখ্যার মধ্যপদ বা মিডিয়ান, সরি 5টা সংখ্যার মধ্যমা বা মিডিয়ানটা হচ্ছে 26। তাহলে কিভাবে কিভাবে মধ্যপদ বা মিডিয়ান, মানে মধ্যপদ বলো বা মধ্যমা বলো বা মধ্যক বা মিন বল, এটাই কিন্তু তোরা বুঝতে পেরে দিচ্ছি কিভাবে বের করতে হবে। ওকে, আচ্ছা, খুব ভালো কথা, এটা তো পুরোপুরি বোঝা গেছে। এবারে মধ্যপদ, মধ্যক, মানে মধ্যপদ তো আমাদের দরকার নেই, মধ্যক বা মধ্যমা, মিন বা মিডিয়ান বের করার পরে এগুলো দিয়ে আমরা করবোটা। আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে না, মানে এই চ্যাপ্টার থেকে 2 ধরনের অঙ্ক মারাত্মক লেভেলের পপুলার।
ঠিক আছে, একটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন আমি ইংলিশে আগে বলছি, তারপর বাংলায় বলবো। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আবার হচ্ছে মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। কি বললাম? অ্যাবাউট মিডিয়ান। দু ধরনের অঙ্ক আমাদের আছে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এবং মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। ঠিক আছে, এটা মানে হচ্ছে, বাংলার মানে হচ্ছে গড় বিচ্যুতি। কি বললাম? গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে। কি বললাম? গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে। মানে এই যে তোমাকে 10টা বা 12টা বা 13টা বা 14টা নাম্বার দিয়ে দিয়েছে, ওই নাম্বারগুলো তোমাকে গড় বিচ্যুতি বের করতে হবে। কি বললাম? গড় বিচ্যুতি বের করতে হবে। কার সাপেক্ষে? মধ্যকের সাপেক্ষে। আর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান মানে একই জিনিস, গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি মধ্যমার সাপেক্ষে। এরকম প্রচুর, এরকম তোকে একটা দুটো অঙ্ক দেবেই, গ্যারেন্টি সহকারে বলছি। তুই এই দুটো টাইপের মধ্যে একটা টাইপের অঙ্ক পাবি। তোকে অনেকগুলো নাম্বার দিয়ে দিল, আর নাম্বার দিয়ে বললো যে তুমি এই নাম্বারগুলোর গড় বিচ্যুতি বের করো মধ্যকের সাপেক্ষে, মানে তোকে মিনের সাপেক্ষে মানে মিন ডেভিয়েশন বের করতে হবে। আর গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি কিন্তু মধ্যমার সাপেক্ষে। তাহলে গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে এবং গড় বিচ্যুতি তোমার হচ্ছে মধ্যমার সাপেক্ষে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু মেন টার্গেট। গড় বিচ্যুতিকে কিন্তু গড় পার্থক্য বলে মাঝে মাঝে। তাহলে কিছু কিছু অঙ্ক তুই পেয়ে যাবে যেখানে তোকে গড় পার্থক্য বা গড় বিচ্যুতি বের করতে হবে মধ্যমার সাপেক্ষে, কিছু কিছু অঙ্ক তুমি পেয়ে যাবে গড় বিচ্যুতি বা গড় পার্থক্য বের করতে হবে মধ্যমার সাপেক্ষে, মধ্যকার মধ্যে। এবার এবার যদি, আচ্ছা সবার আগে বলে দিই যে কিছু যদি নাম্বার থাকে, কিছু যদি নাম্বার থাকে x1 x2 করে করে xn, যদি এখানে n খানা নাম্বার থাকে, তাহলে n খানা নাম্বারের যে মধ্যকটা আছে, ঠিক আছে, সেই মধ্যকটাকে আমরা লিখবো x1 প্লাস x2, মানে সমস্ত নাম্বারগুলোকে যোগ করে n দিয়ে ভাগ। তাহলে তোমার যদি কিছু সংখ্যা দেওয়া থাকে তার তুমি মধ্যকটা কিভাবে বের করবে? তোমার যদি কিছু সংখ্যা দেওয়া থাকে তুমি তার মধ্যকটা কিভাবে বের করবে? তুমি তার মধ্যকটা বের করবে সমস্ত সংখ্যাকে যোগ করে তাকে তুমি n দিয়ে ভাগ করে দেবে এবং তাকে x বার দিয়ে ডিনোট করা হয়। কি বললাম? একে x বার দিয়ে ডিনোট করা হয়। এবার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এই যে আমি মিন ডেভিয়েশন বের করব। ও বাবা, যদি তোকে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করতে হয়, যদি তোকে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করতে হয়, তোকে ধরে নিতে হবে যে দেখ ভাই আমাদের এখানে x1 x2 করে করে xn, সাপোজ এখানে n খানা নাম্বার তোকে দেওয়া আছে, আর n খানা নাম্বার তোকে দিয়ে বললে যে ভাই তুমি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করো। তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এর যে ফর্মুলা সেটা হচ্ছে, যেহেতু এখানে n খানা সংখ্যা আছে, তো 1/n সামেশন মডিউলাস x মাইনাস x বার, অ্যাকচুয়ালি xi মাইনাস x। x বার মানে কি? x বার মনে হচ্ছে মিন। এই যে আমাদের n খানা সংখ্যা আছে তার মধ্যক। তাহলে যতগুলো সংখ্যা আছে, কি বললাম, যতগুলো সংখ্যা আছে সবার আগে তুমি সেই সংখ্যার রেসপেক্টে মধ্যকটা বের করো। প্রত্যেকটা সংখ্যা থেকে ওই মধ্যকটাকে বিয়োগ করো, বিয়োগ করে তুমি মড করো, সবাইকে যোগ করে দাও। যোগ করে n দিয়ে ভাগ করলে, মানে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করলে যেটা আসবে, এটাই হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, বা এটাকে বাংলায় বলে গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে, মধ্যকের সাপেক্ষে গড় বিচ্যুতি। এবার যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বের করতে হয়, যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বের করতে হয়, তাহলে সেম 1/n সামেশন মড এটা xi মাইনাস a হবে, যেখানে এটা হচ্ছে এই যে আমাদের n খানা সংখ্যা আছে তার মধ্যমা বা তার মিডিয়ান। তার মানে মিন ডেভিয়েশন মানে গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে, যদি তোমার মধ্যকের সাপেক্ষে গড় বিচ্যুতি বের করতে বলে, তাহলে তুমি নাম্বারগুলো থেকে কোন নাম্বারটা বিয়োগ করবে?
তোমাকে যদি গড় বিচ্যুতি মধ্যকের সাপেক্ষে বের করতে বলে তাহলে এক্সআই থেকে আমি মধ্যকটাকে বিয়োগ করবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সআই থেকে আমি মধ্যক যেটাকে বিয়োগ করবো। আর যদি বের করতে পারি যে গড় বিচ্যুতি মধ্যমার সাপেক্ষে, তাহলে প্রতিটা এক্সআই থেকে আমি মধ্যমাটাকে বিয়োগ করবো। এই একই প্রসিডিওর মড করব, সামেশন করবো, মানে সবাইকে যোগ করবো, তারপর তাকে এন দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মানে এটা হচ্ছে মধ্যমার সাপেক্ষে গড় বিচ্যুতি। এবার একদম সময় নষ্ট না করে আমরা একটা অঙ্ক করে ফেলি। 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77 শ্রেণীর মধ্যমা থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয় করো। মধ্যমার থেকে তাদের মানের গড় পার্থক্য নির্ণয় করো, মানে মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করতে বলেছে। কি বললাম? এই যে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা, এই যে আমাদের 10খানা নাম্বার দিয়ে দিয়েছে, এই 10খানা নাম্বারের মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বা গড় বিচ্যুতি বের করতে বলেছে। সবার আগে, একদম প্রথমে সবার আগে প্রথম টার্গেটটাই হচ্ছে যে মধ্যমা বের করতে গেলে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে সংখ্যাগুলি হলো 8, 15, 53, 49, 19, 62, 7, 15, 95, 77। ঠিক আছে, সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই, ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই কি হবে জিনিসটা? সবার আগে 7, তারপরে 8, তারপরে কি 15, তারপরে কি 19। আচ্ছা, এখানে 15 দুবার চলে এসছে, 15 দুবার এখানে চলে এসছে। একটু আমি চেক করে নিচ্ছি 15 এখানে দুবার কেন এসছে। 15 তো দুবার আসার কথা না, একবার আমি দেখে নিই। বইয়েরই অঙ্ক এটা। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ফাইন, সমস্যা নেই কোনো আমাদের। আচ্ছা ঠিক আছে, ফাইন, দুবার 15 থাকতে পারে, কোনো প্রবলেম নেই আমাদের। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে 8, 7, 8, 15, 15 পরপর 15 লিখলাম, তারপরে 19, তারপরে 53, না তারপরে 49, তারপরে 53, 77, সরি 53 62, 77 আর 95 হলো কি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবার ছোট থেকে বড় আকারে সাজানোর পরে মধ্যমা বের করতে হবে। সুতরাং মধ্যমা ইকুয়ালস টু, যেহেতু এখানে 10টা নাম্বার আছে, 10টা নাম্বার মানে আছে, মানে কি যুগ্ম সংখ্যক এখানে কিন্তু পদ আছে, এখানে কিন্তু যুগ্ম সংখ্যক সংখ্যা আছে। যুগ্ম সংখ্যক সংখ্যা আছে মানে কি করতে হবে? মধ্যপদ দুটো পাবো, মধ্যপদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে মধ্যপদ দুটো আমাদের এখানে কি, জলদি বল। এখানে মধ্যপদ দুটো হচ্ছে 19 আর 49। তাহলে মধ্যমাটা কি হবে? 19 + 49/2। কত হচ্ছে এটা? 18 8 হাতে 1, 68/2 মানে কি 34। সরি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ 34। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যমাটা কি পেয়ে গেলাম? এই সংখ্যাগুলোর মধ্যমা পেয়ে গেলাম তোমরা যে 34। এবার তোর টার্গেটটা হচ্ছে একটা সুন্দর চার্ট তৈরি করা, একটা সুন্দর চার্ট তৈরি করা। এখানে আই দিবি, এখানে এক্স আই দিবি, ঠিক আছে। এখানে এক্স আই মাইনাস এ দিবি, মড এক্স আই মাইনাস এ দিবি। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। আচ্ছা, ব্যাস এই 3টে জিনিস পেলেই কিন্তু আমাদের কাজ শেষ। বিকজ আমাকে যদি মধ্যমার সাপেক্ষে গড় বিচ্যুতি বের করতে হয়, তাহলে আমাকে এই এক্স আই মাইনাস এ গুলো বের করতে হবে, এর মড বের করতে হবে, তাদেরকে যোগ করতে হবে, যোগ করে এন দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখানে এন এর মানটা কত? এখানে প্রত্যেকে জানে, এখানে এন এর মানটা কত হচ্ছে? 10।
এখানে এন এর মানটা কিন্তু কাঁচা 10, বারবার করে জিনিসটা আমি বলছি। ওকে, আচ্ছা ফাইন। আইটা কি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। প্রথমে x1টা কি জলদি বলো? 8, যেভাবে দেওয়া আছে ওভাবেই লিখবি। 8 15 53 49, 8 15 53 49 19 62 7 15 95 77, 7 15 95 77। যেহেতু এর মানটা আমাদের এখানে 34, তো সমস্ত xi গুলোকে আমি 34 থেকে বিয়োগ করব। প্রত্যেকটা xi কে আমি 34 থেকে বিয়োগ করব। ওকে, 8 কে 34 থেকে বিয়োগ করে কি হবে জলদি বলো? -26। এবার মড -26, ভালো করে শুনবি। 8 কে আমি 34 থেকে বিয়োগ করছি, তার মানে কি -26। যেহেতু মড আছে, মড -26 মানে কি +26। 15 থেকে 34 বিয়োগ করছি, তাহলে কত আসছে? 19, -19 আসছে। মড মানে +19। 15 থেকে 34 বিয়োগ করলে -19, মড মানে কি জলদি বলো? +19, ঠিক আছে। 53 থেকে আমি 34 বিয়োগ করছি, 19 হবে। 49 থেকে 34 বিয়োগ করছি, 15 হবে। 49 থেকে 19 থেকে আমি 34 বিয়োগ করছি, 19 থেকে 34 বিয়োগ করলে মাইনাস কত আসছে আমাদের এখানে? 15 আসছে। দাঁড়া, ঠিক আছে, ফাইন। ঠিক আছে। 19 থেকে 34 বিয়োগ করলে -15, মড করলে +15। 62 থেকে 34 বিয়োগ করছি, তাহলে কত আসছে আমাদের এখানে? 8, মানে 28 আসছে, মানে মড করলে +28। 7 থেকে আমি 34 বিয়োগ করছি, তাহলে কত আসছে? 7 থেকে 34 বিয়োগ করলে আসছে তোমার হচ্ছে 27, -27, তাহলে মড করলে কি? +27। 15 থেকে -34 বিয়োগ করলে আবার, মানে 15 থেকে 34 বিয়োগ করলে আবার -19 আসছে, মড করলে +19। 95 থেকে 34 বিয়োগ করলে কত হচ্ছে? 61। মড দিচ্ছি, 95 - 34 মানে কি? 61, মড 61 মানে কি? 61। 77 থেকে 34 বিয়োগ করলে আমি কত পাচ্ছি? 3 4 43। ওকে, আচ্ছা, এবার সবার সাম করে দাও। সাম মড xi - a, এটা কত আসছে? এটাকে 4 না 13, তার সাথে 20 28 33 38 47 56 62, 2 হাতে 6, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 272। এবার আমাদের বের করতে বলেছে মধ্যমার সাপেক্ষে গড় বিচ্যুতি, মানে গড় পার্থক্য। এটা কি হবে? 1/n সামেশন xi - a হবে না? 1/a সামেশন মড xi - a না? সামেশন দেওয়া মানে কিন্তু সবার যোগ, মাথায় রেখে দিবি। সামেশন দেওয়া মানে কিন্তু এই সমস্ত মড xi - এগুলোকে আমি যোগ করলাম, ঠিক আছে। ওকে, সব কটাকে যোগ করে তোমার 272 আসছে। n এর মান তোমার 10, তাহলে মধ্যমার সাপেক্ষে গড় বিচ্যুতির মানটা হচ্ছে 27 পয়েন্ট। সেম একইভাবে মধ্যকের সাপেক্ষে গড় বিচ্যুতি বের করতে হবে। তার জন্য সবার আগে আমাকে মধ্যকটা বের করে নিতে হবে। যেভাবে আমি এখানে মধ্যমাটা বের করেছি, তোকে আগে মধ্যকটা বের করে নিতে হবে। মধ্যক বের করা মানে কি? সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া। তারপরে এখানে আমি xi গুলোকে মধ্যমা থেকে বিয়োগ করেছি, তোকে xi গুলোকে মধ্যক থেকে বিয়োগ করতে হবে। তারপর প্রসিডিউরটা পুরোপুরি। যাই হোক, তোরা তুই বুঝতে পারলি। নেক্সট দিন কিন্তু আমি মধ্যকের সাপেক্ষে গড় বিচ্যুতির অঙ্ক করাবো, এবং আরো দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট এই চ্যাপ্টারে আছে, ওটা নিয়ে কিন্তু পুরোপুরি ডিসকাস করবো। সবাইকে অল দ্য বেস্ট, হাঁটি অঙ্ক।